আজকের ভিডিও টপিক ওয়ালটন জেনএক্স 2। এই ফোনটি নাকি খুবই শক্তপোক্ত ডিভাইস, কোম্পানি থেকে এমনটি দাবি করা হয়েছে। যারা রাফ অ্যান্ড টাফ ইউজার, খুব একটা যত্নশীল না, তাদের জন্যই জেনএক্স 2 464 একটি ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে বাংলাদেশে। ডিজাইনের দিক থেকে খারাপ না, তবে হাতে নিলে বেশ সলিড একটা ফিল পাবেন। ওজনটাও কম নয়, থিকনেস খুব একটা বেশি না। তবে এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা পাবেন না। 3.5 mm জ্যাকটি পেয়ে যাবেন। রাইট সাইডে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি দেওয়া হয়েছে, যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। রিয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ড, ফ্রস্টেড টাইপের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে। ক্যামেরা মডেলটা বেশ বড়। ব্যাক কাভারটা ইউজ না করলেও খুব একটা স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নাই। তবে এই ফোনটিতে কোনো প্রকার আইপি রেটিং দেওয়া হয়নি। বর্তমানে যে একটা কম্পিটিশন চলছে আইপি রেটিং নিয়ে, ওয়ালটন এই বিষয়টায় জড়াতে চায়নি, যদিও বিল্ড কোয়ালিটি ভালো করার চেষ্টা করেছে। ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চি, বেশ বড় একটি প্যানেল দেওয়া হয়েছে এই ফোনটিতে, যেখানে HD+ রেজলিউশন, তবে 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করছে, আর 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। ইনসেল টেকনোলজি প্যানেল এটি, যেখানে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। তবে এখানে ওয়াটার ড্রপ নচ না দিয়ে পাঞ্চ হোল ক্যামেরা দিলে ভালো হতো। ভেজেল এরিয়া ঠিকঠাক আছে, লোয়ার চেইন একটু মোটা। কালার মোটামুটি ঠিকঠাক আছে, তবে কর্নার এরিয়া থেকে দেখলে কিছুটা কালার শিফটিং চোখে পড়বে। 120 হার্টজ পর্যন্ত পুশ করতে পারে, যদিও সেটি আপনি খেয়াল করবেন না রেগুলার ইউসেজে। প্রসেসর হিসেবে থাকছে ইউনি SoC T615। আউট অফ দ্য বক্সে ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14। T615 একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যেটি কিনা আন্তত স্কোর করতে পারে 2,60,000-এর মতো। UFS টাইপ 2.2, 464GB স্টোরেজ ভেরিয়েন্ট। এছাড়াও ডেডিকেটেড SD কার্ড স্লট দেওয়া হয়েছে। 4GB র্যামের সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন, যেটাকে ওয়ালটন নাম দিয়েছে র্যাপিড র্যাম। অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কিছুটা টাইম নেয়, 3-4টার বেশি অ্যাপ একসাথে রান করতে পারবেন না। তবে ফোনটি কিন্তু গরম হয় না। যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন তাদের কাছে এটি ভালো লাগবে, যেহেতু বড় ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো। 2D গেমগুলো এই ফোনটিতে খেলতে পারবেন। রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে 52 মেগাপিক্সেলের সেন্সর, যেটি 1/3 ইঞ্চ সাইজের। আরেকটি সেন্সর খুব একটা কাজের না। আর ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেন্সর। বর্তমানে এই প্রাইস সেগমেন্টে অন্তত 8 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া উচিত। দামটাই তো বলা হয়নি। এই ফোনটির দাম রাখা হয়েছে 11,000 টাকা। ক্যামেরাটা এখানে অ্যাভারেজ টাইপের। আউটডোর কন্ডিশনে ইউজেবল ছবি দিতে পারে। হাইলাইটেড এরিয়া ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছিল। ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো পাওয়া যায়নি। ভালো লাইট না পেলে বেশ প্যারা খায়। লো লাইটে সফট করে পেলে। মেইন ক্যামেরার ছবি ওভার কন্ট্রাস্ট। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ঠিকভাবে করতে পারে না। ব্যাকগ্রাউন্ড ব্লার ন্যাচারাল মনে হয় না। ফ্রন্ট ক্যামেরার ছবি সফট করে ফেলে। আউটডোর কন্ডিশনে ইউজেবল ছবি পাবেন, তবে ইনডোরে ভিডিও কলিং করতে পারবেন, কিন্তু লো লাইটে ভালো ছবি দিতে পারে না। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p-তে। ব্যাটারি থাকছে 5000 mAh, চার্জিং 10 ওয়াট। অ্যাটলিস্ট 18 ওয়াট দেওয়া উচিত ছিল। এখন জেনএক্স 2 এই ফোনটির বেশ কিছু ভালো দিক রয়েছে, যেমন বড় ডিসপ্লে, বেশ শক্তপোক্ত ফোন, ব্যাটারি ব্যাকআপ ভালো। আবার কিছু বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, যেমন স্টোরেজ 128GB দিতে পারতো। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল দিলে ভালো হতো। এছাড়া অ্যান্ড্রয়েড 14 না দিয়ে অ্যান্ড্রয়েড 15 দিতে পারতো। তো যাদের শক্তপোক্ত একটি ডিভাইস লাগবে, তারা এই ফোনটিকে চয়েস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।